আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি। এরপর আকাশের মুখটা গম্ভীর, মেঘলা মেঘলা। তার মধ্যে কালকে হাই টাইড আসবে, মহালয়া। আবার কালকে সূর্যগ্রহণ আছে, 9:13-তে শুরু হবে রাত্রিরে, আর রাত্রি 3:17 শেষ হবে। তার একটা প্রভাব পড়ে। যদিও আমাদের এখানে দিন নয়, আমাদের এখানে রাত, কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময়, আপনারা জানেন। সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্যগ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে। আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে। আর দেবীর এবার ধুলায় গমন। আর বেশি কি বৃত্তান্ত আমি বলতে চাই না, আমি বিজ্ঞ নই, আমি অজ্ঞ। এর মধ্যেই মনে রাখতে হবে, আমরা 1 বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবেন। আর মা সমানের সাথে আগে গণপতি আসে। গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো। গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে। আবার মা দুর্গা যখন আসে সাথে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আসে, নবরাত্রি আসে, কালী পুজো আসে, তারপর দেওয়ালি আসে, ছট পুজো আসে, জগদ্ধাত্রী পুজো আছে। মাইনরিটিদের প্রোগ্রামগুলো হয়ে গেছে। খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে। আমরা যতই আধুনিক হই, মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না। পাঁচিকেতে যারা তৈরি করে তারা কিন্তু এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এসব মেনেই করে। ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ ওঠে, জাস্ট একটা সুতোর মতো। ওই চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা হয়। আমাদের এখানেও দেখবেন মহালয়া, অমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ, চলে আসে দেবী পক্ষ। কালী পুজো হয় আবার অমাবস্যায়, লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায়। সবকিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে, আকাশ জড়িয়ে থাকে। আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, সবুজ জল, সবকিছু নিয়েই আমাদের সবকিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন। অত বোকা মমতা ব্যানার্জি নয়, এইটুকু অন্তত বোঝে। ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন, রোজ চণ্ডীপাঠ করতেন। এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত। আর গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল, বড় রেকর্ড প্লেয়ার। এমন কোনো গান নেই, রেকর্ড নেই যা বাবা কিনতেন না। আর সেগুলো বাবাও শুনতো, সাথে সাথে আমিও শুনতাম। তাই আমার কিছু হলো 1000-এর উপর গান মুখস্থ। নচি বলছে আমি তার সাক্ষী। একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে, অতুল প্রসাদ থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, লোকগীতি থেকে শুরু করে, কীর্তন থেকে শুরু করে, রামপ্রসাদ থেকে শুরু করে, আধুনিক থেকে শুরু করে, চলচ্চিত্র থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত, এ তো আছি। এটা আমাদের হৃদয়ে হৃদয়ে আছে। দোলাও 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 আমার হৃদয়, ওসব ভুলে যাবে। সৌগত মনে পড়িয়ে দিচ্ছে, তুমি ছোটবেলায় গান শিখেছিলে? হ্যাঁ, আমি শিখেছিলাম 2 বছর, বেশি না। তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন। কিন্তু এই 2 বছরে যা শিখেছিলাম তাতে আমি সারেগামাপা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো। তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ ইন্দ্রনীল বাজাও, বলে আমি তো বাজাই না, আমি গাই। এখন তো কত শিল্পী আছেন, তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে, কত সিস্টেম বেরিয়েছে। গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয়। কিন্তু আমাদের রিডিংটা
লিখতে হয়েছিল। সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে। নাইবা হলাম শিল্পী, একটু একটু ছোঁয়া তো লাগতে পারে, মানে একটুকু ছোঁয়া লাগে, একদম নয়। না, আমার গানগুলো সবাই গায়, আমার প্রায় 100-র উপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে। কালকেও জাগো বাংলার প্রোগ্রামে 10 জন শিল্পী গিয়েছেন, তার মধ্যে নচিকেতাও গিয়েছেন। নচি খুব ভালো গিয়েছেন, অবশ্যই শুনবেন। রাঘবও গিয়েছেন, অদিতি মুন্সিও গিয়েছেন, শিরাদাও গিয়েছে, ইন্দ্রনীলও গিয়েছে, দেবজ্যোতিও গিয়েছেন, 2 জন নতুন শিল্পীও গিয়েছেন। সুতরাং কালকেরটা কালকে তোলা থাক। আর এখন গাইব না এই কারণে, তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে, জাগো দুর্গা। আমি আজকে তো বলতে পারবো না, ওটা আমি কালকে বলবো। তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি, মার্জনা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কৃত, নিজের নামেই নিজস্বিত, নিজের নামেই পল্লবিত, নিজ নামেই সুরভিত, নিজ নামেই সুশোভিত, নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত, নিজস্বতায় সুশোভিত, বিকশিত, সঞ্জীবিত। কিছু আর বাকি রাখলাম না, অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি। সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে। আমি পুরো বসে বসে টিভিগুলো দেখি, ব্লকের পুজোগুলো খুব ভালো করে, ভীষণ ভালো করে। তাদেরগুলো আমি দেখি, লক্ষ্য রাখি। অনেক সময় তারা কলকাতাকে কম্পিটিশন করে, এবং আমরাও পুজোতে প্রায় 48 থেকে 50,000 ক্লাবকে অনুদান দিয়েছি। এটা আমি অনুদান মনে করি না, এটা উৎসাহ দান। অনেকে বলেন এতে আর কি হবে, আমরা তোমার তো কিছু হবে না, তোমার তো 50 লাখ বাজেট। কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে 85,000 টাকার দাম অনেক বেশি, আর বিলটা যখন বিদ্যুতের আসে আরো 75,000 টাকা, সেটা কমে 15,000 হয়ে যায়, কারণ 75% বিদ্যুৎও ফ্রি দেওয়া হয়। ফায়ার ব্রিগেডও টাকা নেয় না, অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না, টিএমসিকেও টাকা নিতে হয় না, কর্পোরেশনকেও টাকা নিতে হয় না। সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত, আজকে উৎকর্ষিত। আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে, তাদের বরণ করে নেবেন। যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সীতাভোগ স্থান। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরো জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুন। আগে মানুষের মতো মানুষ হোক, তারপরে তো অন্য কিছু। মানবিকতাকে প্রণাম জানিয়ে, মানব দেবীকে প্রণাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, ছোটদের ভালোবাসা জানিয়ে সবাইকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভনন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিকে আমরা অনেক